রাজ্যে শুরু হলো ১৬তম জনগণনার কাজ। এবারে জনশুমারিতে সাধারণ মানুষ চাইলে নিজেদের তথ্য নিজেরাই নথিবদ্ধ করতে পারবেন। এই প্রক্রিয়াকে নাম দেওয়া হয়েছে সেলফ এনুমারেশন। শনিবার সল্টলেকের সেচ দপ্তরের বাংলোয় বসে এই প্রক্রিয়া সেরে জনগণনার কাজের সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাধারণ মানুষকেও এই প্রক্রিয়া অংশ নেওয়ার আহ্বান জানিয়ে আশ্বাস দিলেন কারো ব্যক্তিগত তথ্য চুরি হবে না। মুখ্যমন্ত্রী জনগণনার কাজের সূচনা করতেই জলপাইগুড়িতেও শুরু হয়ে গেল জনগণনা ২০২৭-এর কার্যক্রম। রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি বাংলাদেশ ভুটান সীমান্ত দিয়ে ঘেরা জলপাইগুড়ি জেলাতেও শুরু হয়ে গেল জনপ্রিয় এই কর্মসূচি। এই বিশেষ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা লোকসভার সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়, জলপাইগুড়ি সদরের বিধায়ক অনন্তদেব অধিকারী, রাজগঞ্জ বিধানসভার বিধায়ক দীনেশ সরকার সহ জেলা শাসক, জেলা পুলিশ সুপার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। এই কর্মসূচির গুরুত্ব ব্যাখ্যা করতে গিয়ে জেলা শাসক অদিতি চৌধুরী সংবাদ মাধ্যমকে জানান, যে কোনো গণনা গুরুত্বপূর্ণ, কারণ এর থেকে প্রাপ্ত ডেটা থেকে এই পরিকল্পনার রূপরেখা তৈরি করা হয়। উল্লেখ্য, স্বগণনার জন্য ইতিমধ্যেই চালু করা হয়েছে পোর্টাল। খুব সহজেই https://se.census.government.in এই ওয়েবসাইটে লগ ইন করে স্বগণনায় অংশ নিতে পারবেন রাজ্যের মানুষ। আগামী 15ই আগস্ট পর্যন্ত চলবে এই প্রক্রিয়া। তার পরের দিন থেকেই দ্বিতীয় দফায় শুরু হয়ে যাবে ফিল্ড এনুমারেশন। এই প্রক্রিয়া চলবে 14ই সেপ্টেম্বর পর্যন্ত। সেলফ এনুমারেশন প্রক্রিয়ায় বাড়িতে বসেই কোনো নাগরিক সংশ্লিষ্ট পোর্টালে লগ ইন করে নিজের তথ্য, অর্থাৎ তিনি কোন রাজ্যের বাসিন্দা, বাড়ির কর্তা বা কর্ত্রীর নাম, মোবাইল নম্বর এবং ইমেল আইডি জমা দিতে পারবেন। পরের ধাপে থাকছে পছন্দের ভাষা সিলেক্ট করে নেওয়ার বিষয়। এগুলি ফিল আপ করার পরে আবেদনকারীর রেজিস্টার্ড মোবাইল নম্বরে চলে আসবে ওটিপি। এরপর ধাপে ধাপে দিতে হবে জেলা, পিন নম্বর, গ্রাম অথবা শহর এলাকার নাম। সম্পূর্ণ হলে একটি মানচিত্র দেখাবে, যেখানে নিজের বাড়ির অবস্থান দেখতে পারবেন নাগরিকরা। এরপরে হাউস লিস্টিং এর তথ্য চাওয়া হবে। সেটি দেওয়ার পরেই আসবে প্রিভিউ স্ক্রিন, যা থেকে আবেদনকারী দেখে নিতে পারবেন সব তথ্য ঠিকঠাক আপলোড করা হয়েছে কিনা। সব শেষে ফাইল সাবমিট করতে হবে। অনলাইনে ফর্ম ফিল আপের পরে আবেদনকারীর কাছে একটি নির্দিষ্ট আইডি কিংবা ওটিপি আসবে। ওটিপি দিয়ে ফর্ম সাবমিট করলেই চলে আসবে নতুন একটি আইডি, যেটিকে সেভ করে রাখতে হবে অথবা ওই আইডির নম্বর লিখে রাখতে হবে। পরবর্তীতে যাতে সুবিধা হয় সে কারণেই আইডির নম্বর লিখে রাখার পরামর্শ দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আপনারা নিজেরাও স্বগণনা অর্থাৎ সেলফ এনুমেরেশন যে সুবিধা সেটা আপনারা গ্রহণ করবেন এবং ac.census.gov.in এর মাধ্যমে 1 থেকে 15ই আগস্ট 2026 পর্যন্ত পরিবারের তথ্য অনলাইনে জমা দিতে পারবেন। এই তথ্য সম্পূর্ণ গোপনীয়, আইনগতভাবে সুরক্ষিত, শুধুমাত্র পরিসংখ্যান, পরিকল্পনা ও উন্নয়নের জন্য ব্যবহৃত হবে। ব্যক্তিগত তথ্য প্রকাশ বা অপব্যবহার করার সুযোগ এক্ষেত্রে নেই। সব ক্লিয়ারের কাছে ওনারা যাচ্ছেন আর গিয়ে আজকে থেকে জনগণনা জনগণনা শুরু হয়েছে। জনগণনার সূত্রপাত হলো, যেমন মুখ্যমন্ত্রী নবান্ন থেকে শুরু করেছেন এবং আমার জেলায় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সহ তার টিম, পুরো টিম এখানে প্রথম শুরু করলেন।